আর মাত্র কিছুক্ষণের মধ্যে উদ্বোধন হতে চলেছে পৃথিবীর সবথেকে বড় প্রতিমা সরস্বতী পুজো, যার দৈর্ঘ্য 111 ফুট। দক্ষিণ চব্বিশ পরগনার মহেশতলা বাটানগরে তৈরি হয়েছে এই প্রতিমা। প্রায় 2 মাস ধরে 30 জনেরও বেশি শ্রমিকের পরিশ্রমের ফলে তৈরি হয়েছে 111 ফুটের সরস্বতী প্রতিমা। হাজারখানেক বাঁশ দিয়ে তৈরি হয় পূজা মণ্ডপ। আজ সন্ধ্যা 7টায় শুভ উদ্বোধন হবে পৃথিবীর সবথেকে বড় সরস্বতী প্রতিমা। সেই উপলক্ষে আজ পূজা মণ্ডপে উপস্থিত থাকবেন এক ঝাঁক তারকা। কাউন্সিলর গোপাল সাহার উপস্থিতিতে লোহার র্যাক তৈরি করে ক্রেনের সাহায্যে 111 ফুটের প্রতিমা তোলা হয় পূজা মণ্ডপে। মায়ের কাছে মাথা নিচু, বাটানগরের সরস্বতী সবার উঁচু। সরস্বতী পুজোকে ঘিরে উৎসবের মেজাজে মহেশতলা। ভিড় নিয়ন্ত্রণে ডায়মন্ড হারবার জেলা পুলিশ। মহেশতলা থেকে শেখ মনি রিপোর্ট, দুয়ারে সংবাদ। নমস্কার, আমি আপনাদের সকলের প্রিয় ডোনা ভৌমিক অর্থাৎ টুম্পা অটোবাড়ির টুম্পা, মোম পালকের মোম এবং ডায়মন্ড দিদি জিন্দাবাদের ডায়মন্ড। আমি আসছি আগামী 1 ফেব্রুয়ারি 2025 সন্ধ্যে 7টায় পৃথিবীর সবথেকে উঁচু সরস্বতী প্রতিমার শুভ উদ্বোধনী অনুষ্ঠানে বাটানগর স্কোয়াড এন্ড ক্রিয়েশন ক্লাবে। এই বছর 111 ফুটের সরস্বতী ঠাকুর উপহার দিতে চলেছে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের মাননীয় এমপি শ্রী অভিষেক ব্যানার্জি মহাশয়ের অনুপ্রেরণায়। এবং আমি ধন্যবাদ জানাই মহেশতলা পৌরসভার 34 নম্বর ওয়ার্ডের পৌরপিতা মাননীয় শ্রী গোপাল সাহা মহাশয়কে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আমি তো আসছি, সবাই আসছেন তো? তাহলে দেখা হচ্ছে কিন্তু। ধন্যবাদ। হাই, আমি অভিনেত্রী মেঘনা হালদার। আমি আসছি আগামী 1 ফেব্রুয়ারি 2025 সন্ধ্যা 7টায় পৃথিবীর সবথেকে উঁচু সরস্বতী প্রতিমার শুভ উদ্বোধনী অনুষ্ঠানে বাটানগর স্কোয়াড অ্যান্ড ক্রিয়েশন ক্লাবে। এই বছর 111 ফুটের সরস্বতী ঠাকুর উপহার দিতে চলেছে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের মাননীয় এমপি শ্রী অভিষেক ব্যানার্জি মহাশয়ের অনুপ্রেরণায়। এবং আমি ধন্যবাদ জানাই মহেশতলা পৌরসভার 34 নম্বর ওয়ার্ডের পৌরপিতা মাননীয় শ্রী গোপাল সাহা মহাশয়কে আমাকে আমন্ত্রণ করার জন্য। আমি আসছি, আপনারাও আসুন এই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হতে। দেখা হচ্ছে। নমস্কার, আমি শিখি। আমি আসছি আগামী 1 ফেব্রুয়ারি 2025 সন্ধ্যে 7টার সময় পৃথিবীর সবথেকে উঁচু সরস্বতী প্রতিমার শুভ উদ্বোধনী অনুষ্ঠানে বাটানগর স্কোয়াড এন্ড ক্রিয়েশন ক্লাবে। এই বছর 111 ফুটের সরস্বতী ঠাকুর উপহার দিতে চলেছে তারা ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের মাননীয় এমপি শ্রী অভিষেক ব্যানার্জি মহাশয়ের অনুপ্রেরণায়। এবং আমি ধন্যবাদ জানাতে চাই মহেশতলা পৌরসভার 34 নম্বর ওয়ার্ডের পৌরপিতা মাননীয় শ্রী গোপাল সাহা মহাশয়কে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আমি আসছি, আপনারাও আসুন এই ঐতিহাসিক মুহূর্ত দেখবার জন্য, তার সাক্ষী থাকার জন্য। আমি আসছি, আপনাদের সঙ্গে দেখা করছি। নমস্কার, আমি শুভাংশী দত্তা। আমি আসছি আগামী 1 ফেব্রুয়ারি 2025 সন্ধ্যে 7টায় পৃথিবীর সবচেয়ে বড় সরস্বতী প্রতিমার শুভ উদ্বোধনী অনুষ্ঠান বাটানগর স্কোয়াড অ্যান্ড ক্রিয়েশন ক্লাবে। এই বছর 111 ফুটের সরস্বতী ঠাকুর উপহার দিতে চলেছেন ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের মাননীয় এমপি অভিষেক বন্দ্যোপাধ্যায় মহাশয়ের অনুপ্রেরণায়। এবং আমি ধন্যবাদ জানাই মহেশতলা পৌরসভার 34 নম্বর ওয়ার্ডের পৌরপিতা মাননীয় শ্রী গোপাল সাহা মহাশয়কে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আমি আসছি, আপনারাও আসুন এই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হতে। ধন্যবাদ। নমস্কার, আমি দীপান্বিতা রক্ষিত, আপনাদের সকলের প্রিয় খুকুমনি হোম ডেলিভারি খুকুমনি ও তুতে সিরিয়ালের তুতে। আমি আসছি 1 ফেব্রুয়ারি 2025 7টায় পৃথিবীর সবথেকে উঁচু সরস্বতী প্রতিমার শুভ উদ্বোধনী অনুষ্ঠানে বাটানগর স্কোয়াড অ্যান্ড ক্রিয়েশন ক্লাবে। এই বছর 111 ফুটের সরস্বতী ঠাকুর উপহার দিতে চলেছেন ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের মাননীয় এমপি শ্রী অভিষেক ব্যানার্জি মহাশয়ের অনুপ্রেরণায়। এবং আমি ধন্যবাদ জানাই মহেশতলা পৌরসভার 34 নম্বর ওয়ার্ডের পৌরপিতা মাননীয় শ্রী গোপাল সাহা মহাশয়কে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আমি থাকছি, আপনারা সবাই থাকছেন তো? নমস্কার, আমি সৌমিত্রিষা। আমি আসছি আগামী 1 ফেব্রুয়ারি 2025
ঠিক সন্ধ্যে 7টার সময় পৃথিবীর সব থেকে উঁচু সরস্বতী প্রতিমার শুভ উদ্বোধনী অনুষ্ঠানে বাটানগর স্কোয়াড অ্যান্ড ক্রিয়েশন ক্লাবে এই বছর 111 ফুটের সরস্বতী ঠাকুর উপহার দিতে চলেছে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের মাননীয় এমপি মহাশয় শ্রী অভিষেক ব্যানার্জি। এবং আমি ধন্যবাদ জানাই মহেশতলা পৌরসভার 34 নম্বর ওয়ার্ডের পৌরপতি মাননীয় শ্রী গোপাল সাহা মহাশয়কে আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য। আপনারা সবাই আসুন, এক ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হন, আমার সাথে দেখা করুন। ধন্যবাদ। নমস্কার, আমি সোমু সরকার। আমি আসছি বাটানগর স্কোয়াড অ্যান্ড ক্রিয়েশন ক্লাবে আগামী 1 ফেব্রুয়ারি 2025 ঠিক সন্ধ্যে 7টায় পৃথিবীর সব থেকে বড় মা সরস্বতী প্রতিমার শুভ উদ্বোধনী অনুষ্ঠানে। এই বছর এই ক্লাব আমাদের সকলকে উপহার দিতে চলেছে 111 ফুট দৈর্ঘ্যের উঁচু মা সরস্বতী প্রতিমা। আমি কিন্তু এই ঐতিহাসিক মুহূর্তটাকে মিস করব না। আমি সেই কারণে আসছি আপনাদের সাথে দেখা করতে এবং এই মা সরস্বতী প্রতিমার দর্শন করতে। এই বিষয়টির অনুপ্রেরণায় রয়েছে ডায়মন্ড হারবারের লোকসভা কেন্দ্রের এমপি শ্রী অভিষেক ব্যানার্জি মহাশয়। আর আমি আমায় আমন্ত্রণ জানানোর জন্য অসংখ্য ধন্যবাদ জানাই মহেশতলা পৌরসভার 34 নম্বর পঞ্চায়েতের পৌরপিতা শ্রী গোপাল সাহা মহাশয়কে। আবারও বলছি আপনাদের সকলকে, আমি কিন্তু আসছি এই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হতে। আপনারাও আসবেন, মিস করবেন না। নমস্কার, আমি বনানী, আপনাদের প্রিয় ধারাবাহিক ফুলকির রিকি আর পরিণীতার রশ্মিকা। আমি আসছি আগামী 1 ফেব্রুয়ারি 2025 সন্ধ্যে 7টায় পৃথিবীর সব থেকে উঁচু সরস্বতী প্রতিমার শুভ উদ্বোধনী অনুষ্ঠানে বাটানগর স্কোয়াড অ্যান্ড ক্রিয়েশন ক্লাবে। এই বছর 111 ফুটের সরস্বতী ঠাকুর উপহার দিতে চলেছে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের মাননীয় এমপি শ্রী অভিষেক ব্যানার্জি মহাশয়ের অনুপ্রেরণায়। এবং আমি ধন্যবাদ জানাই মহেশতলা পৌরসভার 34 নম্বর ওয়ার্ডের পৌরপিতা মাননীয় শ্রী গোপাল সাহা মহাশয়কে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আমি আসছি, আপনারাও আসুন এই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থাকতে। ধন্যবাদ। নমস্কার, আমি ডালিয়া ঘোষ। আমি আসছি আগামী 1 ফেব্রুয়ারি 2025 সন্ধ্যে 7টায় পৃথিবীর সব থেকে উঁচু সরস্বতী প্রতিমা শুভ উদ্বোধনী অনুষ্ঠানে বাটানগর স্কোয়াড অ্যান্ড ক্রিয়েশন ক্লাবে। এই বছরে 111 ফুটের সরস্বতী ঠাকুর উপহার দিতে চলেছে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের মাননীয় এমপি শ্রী অভিষেক ব্যানার্জি মহাশয়ের অনুপ্রেরণায়। এবং আমি ধন্যবাদ জানাই মহেশতলা পৌরসভার 34 নম্বর ওয়ার্ডের পৌরপিতা মাননীয়া শ্রী গোপাল সাহা মহাশয়কে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আমি আসছি, আর আপনারাও আসুন, ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হয়ে থাকুন। নমস্কার, আমি অহনা, মানে অনুরাগের ছোঁয়া সিরিয়ালের মিশকা। আমি আসছি আগামী 1 ফেব্রুয়ারি 2025 সন্ধ্যে 7টায় পৃথিবীর সব থেকে উঁচু সরস্বতী প্রতিমার শুভ উদ্বোধনী অনুষ্ঠানে বাটানগর স্কোয়াড অ্যান্ড ক্রিয়েশন ক্লাবে। এই বছর 111 ফুটের সরস্বতী ঠাকুর উপহার দিচ্ছে আমাদেরকে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের মাননীয় এমপি শ্রী অভিষেক ব্যানার্জি মহাশয়ের অনুপ্রেরণায়। এবং ধন্যবাদ জানাই মহেশতলা পৌরসভার 34 নম্বর ওয়ার্ডের পৌরপিতা মাননীয় শ্রী গোপাল সাহা মহাশয়কে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। এবং আমি চাই যে আপনারাও সবাই এই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হন। নমস্কার, আমি আপনাদের সকলের প্রিয় হরগৌরী পাইস হোটেলের ঐশানী এবং আমি আসছি আগামী 1 ফেব্রুয়ারি 2025 সন্ধ্যে 7টায় পৃথিবীর সব থেকে উঁচু সরস্বতী প্রতিমার উদ্বোধনী অনুষ্ঠানে বাটানগর স্কোয়াড অ্যান্ড ক্রিয়েশন ক্লাবে। এই বছর 111 ফুটের সরস্বতী ঠাকুর উপহার দিতে চলেছে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের মাননীয় এমপি শ্রী অভিষেক ব্যানার্জি মহাশয়। আমি ধন্যবাদ জানাই মহেশতলা পৌরসভার 34 নম্বর ওয়ার্ডের পৌরপিতা মাননীয় শ্রী গোপাল সাহা মহাশয়কে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আমি তো আসছি, আপনারাও আসুন, দেখা হচ্ছে। নমস্কার, আমি অরুণিমা। আমি আসছি আগামী 1 ফেব্রুয়ারি 2025 ঠিক সন্ধ্যে 7টায় সরস্বতী প্রতিমার শুভ উদ্বোধনী অনুষ্ঠানে বাটানগর স্কোয়াড অ্যান্ড ক্রিয়েশন ক্লাবে। এই বছর 111 ফুটের সরস্বতী ঠাকুর উপহার দিতে চলেছে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের মাননীয় এমপি শ্রী অভিষেক ব্যানার্জি মহাশয়ের অনুপ্রেরণায়।
আমি ধন্যবাদ জানাই মহেশতলা পৌরসভার 34 নম্বর ওয়ার্ডের পৌরপিতা মাননীয় শ্রী গোপাল সাহা মহাশয়কে আমাকে নিমন্ত্রণ জানানোর জন্য। আমি আসছি, আপনারাও আসুন এবং এই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থাকুন। ধন্যবাদ। নমস্কার, আমি রুকমা। আমি আসছি আগামী 1 ফেব্রুয়ারি পৃথিবীর সব থেকে উঁচু সরস্বতী প্রতিমার শুভ উদ্বোধনী অনুষ্ঠানে বাটানগর স্কোয়াড অ্যান্ড ক্রিয়েশন ক্লাবে এই বছর 111 ফুটের সরস্বতী ঠাকুর উপহার দিতে চলেছে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের মাননীয় এমপি শ্রী অভিষেক ব্যানার্জি মহাশয়ের অনুপ্রেরণায়, এবং আমি ধন্যবাদ জানাই মহেশতলা পৌরসভার 34 নম্বর ওয়ার্ডের পৌরপিতা মাননীয় শ্রী গোপাল সাহা মহাশয়কে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আমি আসছি, আপনারাও সবাই আসুন এই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হতে। দেখা হচ্ছে সকলের সাথে, সবাই খুব ভালো থাকবেন। হাই, দিস ইজ কোশানি, আর আমি আসছি আগামী 1 ফেব্রুয়ারি সন্ধ্যেবেলায় পৃথিবীর সব থেকে উঁচু সরস্বতী প্রতিমার শুভ উদ্বোধনী অনুষ্ঠানে বাটানগর স্কোয়াড অ্যান্ড ক্রিয়েশন ক্লাবে। আর এই বছরের আকর্ষণ হচ্ছে 111 ফুটের সরস্বতী ঠাকুর উপহার দিতে চলেছে এই ক্লাব, অ্যান্ড আই এম ভেরি ভেরি এক্সাইটেড। ডায়মন্ড হারবার লোকসভার কেন্দ্রের মাননীয় এমপি শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায়, এবং আমি ধন্যবাদ জানাই মহেশতলা পৌরসভার 34 নম্বর ওয়ার্ডের পৌরপিতা মাননীয় শ্রী গোপাল সাহা মহাশয়কে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। দেখা হচ্ছে আপনাদের সবার সঙ্গে খুব তাড়াতাড়ি। আপনারা সবাই নিশ্চয়ই আসবেন, অপেক্ষায় রইলাম। কাউন্সিলর গোপাল সাহা কি বলছেন শুনবো। ওটা 1 তারিখে উদ্বোধন। এবার 1 তারিখে কালকে আমরা সাংসদের তরফ থেকে একটা শুভেচ্ছা বার্তা পেয়েছি পুজোর জন্য। তাই সাংসদ অভিনন্দন জানিয়েছি যে এই পুজো করার জন্য, এবং 1 তারিখে আপনাদের মাধ্যমে সবাইকে আমন্ত্রণ জানাতে চাই। মহেশতলাবাসী হিসাবে আমাদের গর্ব যে আমরা প্রথম ভারতবর্ষ কেন সারা বিশ্বের মধ্যে বিদ্যার দেবীকে সবচেয়ে বড় রূপে প্রতিষ্ঠিত করলাম, এবং সেটা মানুষ সত্যি আপনাদের সমস্ত সোশ্যাল মিডিয়া, ইউটিউবার যারা প্রত্যেক দিন আসছে, এবং সমস্ত মিডিয়া, ন্যাশনাল মিডিয়া বলুন, আমাদের বেঙ্গলের মিডিয়া চ্যানেল বলুন, আনন্দবাজার পত্রিকা বলুন, বর্তমান পত্রিকা, তারা যেভাবে পুজোটাকে তুলে ধরেছে সবার কাছে আমরা আমাদের পুজো কমিটি থেকে কৃতজ্ঞ। এবং আমাদের সাংসদ যেভাবে সেবাশ্রয় এগিয়ে নিয়ে চলছে, এবং পুজোটাও আমরা সেইভাবে এগিয়ে নিয়ে চলছি, কারণ বিদ্যার দেবী সরস্বতী, তাকে আমরা চেয়েছি যেন বাটানগরের সরস্বতী সবার উচিত। আজকে এই বার্তা নিয়ে আমরা কাজ শুরু করেছি, এবং সরস্বতী পুজো 1 তারিখে সবাই আগমন আমরা আশা করি। উদ্বোধনে বিশেষ কি চমক থাকছে সেটা উদ্বোধনের দিনই দেখা যাবে, কারণ ওখানে জায়গা ছোট। এখন উদ্বোধনে কি চমক থাকলে বললে আরও বেশি ভিড় হয়ে যাবে, আমরা সেই ভিড়কে হয়তো ভিড়কে না কন্ট্রোল করার মতন জায়গায় চলে আসবে। তো উদ্বোধনের মতন হতে দিন, উদ্বোধনের দিন চমকটা দেখবেন, কারা কি আসছে না আসছে সেটা উদ্বোধনের দিনের জন্যই থাকুন। দাদা, হঠাৎ করে দেখা যায় 111 ফুটের সরস্বতী পুজো হলো, উদ্যোগটা কী বলবো? 111 ফুটের সরস্বতী, দেখুন বিদ্যা, আপনি এই যে ফোনটা ধরেছেন, এই বিদ্যার থেকে বুদ্ধি থেকে এই ফোনটা যাই আমরা করেছি, তাই পড়াশোনা করে জানতে পেরেছি ফোনটা দিয়ে কী হবে। এই বিদ্যার দেবীকে আমাদের মনে হয়েছে যে বিদ্যার দেবী আমাদের সবার উপরে, আমরা সবার উপরে তাকে প্রতিষ্ঠিত করার একটা চেষ্টা করেছি। আমরা সব স্কুলকেই আমন্ত্রণ জানাচ্ছি মোটামুটি, ঠিক আছে। তবু দেখুন জায়গা ছোট, আমরা জায়গাটা আমাদের ছোট, জায়গাটাই অত যে সংখ্যক মানুষের সাড়া ফেলেছে, যে সংখ্যক মানুষ বাইরে থেকে আসছে, এখন যে সমস্ত ধরুন সোশ্যাল মিডিয়ার লোক যারা ইউটিউবার, সারাদিনে আমি দেখছি প্রায় 400-500 ইউটিউবার আসছে। জানি না পুজোতে আগামী দিন আমরা কী হবে, 1 তারিখে ভিড় না দেখে বোঝা যাবে না কি হবে। সাধারণ মানুষের জন্য নিরাপত্তার অবস্থা? নিরাপত্তা তো যেরকম প্রশাসন ব্যবস্থা করেছেন, চারিদিক ব্যারিকেড বলাই থাকছে। তারপরে আমরা নিজেদের থেকে আমাদের ভলেন্টিয়ার আছে, আমাদের পার্সোনাল আমরা সিকিউরিটি গার্ড রেখেছি, এবং 300-র উপরে পুলিশ ফোর্স ওখানে পোস্টিং থাকছে, আমার কাছে যতদূর ইনফরমেশান আছে। থ্যাংক ইউ।